সুনামগঞ্জের দোয়ারা বাজার সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামে আলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবেদা খাতুন নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা উদ্ধার চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বিস্তারিত থাকছে আবু বকরের প্রতিবেদনে। বুধবার বিকেলে উপজেলার দলেরগাঁও গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ৫৫ বছর বয়সী জুবেদা খাতুন কাপড় আনার জন্য ঘরের আলনা ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্বামী আবু বকর সিদ্দিক উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে সন্তানরা দ্রুত এগিয়ে এসে পিতাকে উদ্ধার করতে সক্ষম হলেও মা জুবেদা খাতুনকে আর বাঁচানো যায়নি। ঘটনার পর পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ৪ ছেলে ও ২ মেয়ে সহ পরিবারের সদস্যরা হঠাৎ এই মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েন। পুলিশ জানায়, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহ বা আপত্তি নেই। দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলেই নিশ্চিত হওয়া গেছে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গ্রাম জুড়ে শোকের আবহ নেমে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার সদর উপজেলার দলেরগাঁও গ্রামে এই মুহূর্তে অবস্থান করছি। আজকে বিকেল ৫টার দিকে একজন ৫৫ বয়সের জুবেদা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আসলে একটু অসতর্কর কারণে আজকে ওনার জীবনটা চিরতরে বিদায়। যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে দেখবেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, একটু সতর্কতার সহিত যারা কারেন্ট ব্যবহার করবেন বা করছেন তাদের প্রতি আমার আকুল আবেদন, আর যাতে এরকম মহিলা, এরকম পুরুষ যাতে আর কোনো পরিবারের ছেলে সন্তানকে রেখে অকালেই মৃত্যুর কোলে যাতে না যায়। সে এখানে একটা কাপড় নেওয়ার জন্য নাকি আসছে মহিলাটা, কিন্তু এখানে আজকে এই লাইনটি বিদ্যুৎ হওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এটা অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। ভাই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই প্রত্যাশা ছেলে দেওয়ার লাগে, ছেলে কারণ হইলেছে কই তারা না, এটা ধরতেও ধরে লেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।